নমস্কার বন্ধুরা, জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক ঝড়ঝাপটার পর আবারও একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে হাজির করলাম। তো এখানে দেখতেই পাচ্ছ, একটা বাঁধাকপির অর্ধেকটা অংশ আমি কুচি করে নিয়েছি। শীতের ছোট ছোট আলু অর্ধেকটা করে দু টুকরো করে নিয়েছি। এখানে 2 কাপ মতো বেসন, তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, সামান্য 1 চুটকি মতো হিং দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। বন্ধুরা, এখানে বেসনটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে খুব পাতলাও না হয়ে যায়, আবার খুব একদম যেমন রুটির আটার ডো তৈরি করি সেরকমও যেন না হয়, সেরকমভাবে মাখতে হবে। ঠিক এরকমভাবে বেসনটা মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। বেসন আর বাঁধাকপি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব। বেসন বাঁধাকপি খুব ভালোভাবে মেখে নিয়েছি, ঠিক যেমন পকোড়া ভাজে সেরকমভাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে আবার একবার মিশিয়ে নেব। একটু বড় বড় সাইজে যেমন বড়া হয় সেরকমভাবে বড়ার মতো করে ভেজে নেব। বাঁধাকপির এই বড়াগুলো প্রত্যেকটা উল্টে পাল্টে মচমচে করে তেলে ছেঁকে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এখানে ধনে, মৌরি আর আদা আমি আগে থেকে জলে ভিজতে দিয়ে রেখেছিলাম। এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। সমস্ত পকোড়াগুলো এখানে ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। ওই পকোড়া ভাজা তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। যে ধনে, মৌরি, আদা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখানে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলো খুব ভালোভাবে আবার একবার ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, নিরামিষ বাঁধাকপি অনেকেই তো অনেক রকমভাবেই খেয়ে থাকো। তো আজকে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। নিরামিষ দিনে দুর্দান্ত লাগে, আর একঘেয়ে বাঁধাকপির স্বাদের থেকে একটু অন্যরকম লাগবে। লাঞ্চ কিংবা ডিনার দুটোতেই জমে যাবে। এখন দিয়ে দিচ্ছি আদা, মৌরি, ধনের পেস্টটা। আদা, ধনে, মৌরি পেস্টটা দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। আঁচটাকে কমিয়ে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো আমি এখানে কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু জল। বন্ধুরা, এটা খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু গায়ে মাখাই হবে, তাহলে ভালো লাগবে। আর যেহেতু পকোড়াগুলো আমি বেসন দিয়ে ভেজেছি, তো গ্রেভিটা একটু টেনে নেবে, তাই সেই অনুযায়ী ভেবে নিয়ে একটু জলটা দিতে হবে। 10 মিনিট মতো কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। মুড়ির একটা দুর্দান্ত সুগন্ধ বেরিয়ে এসেছে, আর আলুও দেখো বন্ধুরা একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আর খুব বেশি নাড়াঘাটা করবো না, জাস্ট একটু তল ওপর করে নেবো, যাতে এই গ্রেভিটা বড়ার মধ্যে মিশে যায়। নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু গাওয়া ঘি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, এটার সঙ্গে ঘি গরম মশলাই বেশি ভালো লাগবে, তাই দিলাম। তো তোমরা যদি এটা পছন্দ না করো, অ্যাভয়েড করে যাবে, সেক্ষেত্রে ধনেপাতা অথবা কসুরি মেথিও দিতে পারো। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা প্রথমেও বলেছি, আবারও বলছি,
অনেক ঝড়ঝাপটার পর আজকে রেসিপি আমি প্রথম আপলোড করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমি আমার ইউটিউব স্টুডিওতে দেখতে পাচ্ছি অনেক বন্ধুই তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে সরে গেছো। তো প্লিজ বন্ধুরা ফিরে এসো আমার চ্যানেলে, আমার ভিডিও দেখো, ভালোবাসো আমাকে। একটু ভালোবাসাই চাই, আর কিছু চাই না বন্ধু। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।